আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প তারাপদ রায়ের পটললাল ও মিস জুলেখা। তারাপদ রায়, জন্ম 17 নভেম্বর 1936 সাল। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন 25 আগস্ট 2007। তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক। তিনি গ্রন্থকীর ছদ্মনামেও পরিচিত। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূক চ্যাটার্জি, আবহ পরিকল্পনায় মিস্টার ভৌমল। দ্য আনটোল্ড স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর। আগামী 23 এপ্রিল বুধবার তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে বনগাঁ ধুলা উড়ানিয়ার নবতম প্রযোজনা অধিকার। সমস্ত দর্শকদের কাছে অনুরোধ রইল, আপনারা আসুন, নাটক দেখুন, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ। আমাদের আজকের গল্প পটললাল ও মিস জুলেখা। শুরু করছি গল্পের প্রথম অংশ। শুরু করছি আমাদের আজকের গল্প পটললাল ও মিস জুলেখা। গল্প শুরুর আগে তারাপদবাবু একটি ভূমিকা লিখে গেছেন, সেটিকেও শুনতে হবে। সেটি হচ্ছে, বহু বিবাহ এখন আর রীতিসম্মত নয়। সমাজে এমন অনেক পুরুষ, এমনকি মহিলাও আছেন যারা জীবনে বেশ কয়েকবার বিয়ে করেছেন, কিন্তু একসঙ্গে একাধিক স্বামী বা স্ত্রী থাকা আইনসিদ্ধ নয়। এখন বিয়ের পরে প্রতিটি বিয়ের আগেই পূর্ববর্তী বিয়ের আইনত বিচ্ছেদ না করে নতুন বিয়ে আইনের চোখে অসিদ্ধ। তবে হলিউডের এক অভিনেত্রীর কথা শোনা যায়, তার এতবার বিয়ে হয়েছে ও বিয়ে ভেঙেছে যে হিসেব মিলছে না। দেখা যাচ্ছে তিনি যতবার বিয়ে করেছেন তার চেয়ে একবার বেশি ডিভোর্স করে বসে আছেন। পটললাল ও মিস জুলেখার এই রহস্য কাহিনীও বহু বিবাহ জড়িত। তবে কোনো পরিচিত বা অপরিচিত স্ত্রী বা পুরুষ কাউকে আহত করা এই কাল্পনিক গল্পের উদ্দেশ্য নয়। কয়েকটি চরিত্র বেছে নিয়েছি নেহাতি রচনার প্রয়োজনে। বাস্তব জীবনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কোনো চরিত্রই কোনো জীবিত বা মৃত ব্যক্তির ছায়া অবলম্বনে গঠিত নয়। শুরু করছি গল্পের প্রথম অংশ, যেটির নাম নুকুল শুকুল ওরফে ডক্টর সুখদেব সুখ। আজ অনেক দিন হলো ভয়াবহ গরম পড়েছে। কলকাতায় এত গরম বহুকাল পড়েনি। বৈশাখের শেষ দিকে অল্প বৃষ্টি হয়েছিল। পুরো জ্যৈষ্ঠ মাসটা খাঁ খাঁ গনগন করে জ্বলছে। আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি নামতে এবার আষাঢ় মাস এসে যাবে। এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে মর্মান্তিক লোডশেডিং। তবে লোডশেডিংয়ে ডাক্তার সহদেব সুখের খুব একটা অসুবিধা হয় না। তার নিজের ভালো ইনভার্টার আছে। রাতে ঘুমের মধ্যে যদি লোডশেডিং হয়েও যায়, পাখা ঠিকমতো ঘুরতেই থাকে। সহদেব টেরও পান না। কিন্তু পাখা ঘুরলেই তো হলো না। পাখার বাতাসে এই গরমে আর সেই স্বস্তি নেই। শেষ রাতের দিকে পাখার বাতাস পর্যন্ত গরম হয়ে যায়। সারা শরীর ঘামে ভেজা, বিছানার চাদর প্যাত প্যাত করছে। ঘুম থেকে উঠে পাখাটা বন্ধ করে দিয়ে একটু জানলার পাশে গিয়ে দাঁড়ান সহদেব। ভোরের ঠান্ডা হাওয়ায় একটু আরাম লাগে। তারপর বাথরুম টাথরুম যা আছে সাঙ্গ করে শর্টস আর রঙিন গেঞ্জি পরে তিনি ময়দানের দিকে হাঁটতে বেরিয়ে পড়েন। কড়িয়া রোডের এই বাড়িতে সহদেব একাই থাকেন। বাড়ির লোকেরা থাকেন মেদিনীপুরের ভবগ্রামের দেশের বাড়িতে। এতে সুবিধেই হয়। ডাক্তার সহদেব সুখ একজন প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি ডাক্তারই শুধু নন, কৃতবিদ্য গোয়েন্দা। তবে খুন, ডাকাতি, মারামারি, গোয়েন্দাগিরি মোটেই পছন্দ নয় সহদেব বাবুর। রক্ত দেখলেই তার মাথা ঝিমঝিম করে। তিনি জাল, জোচ্চুরি, অপহরণ, কিডন্যাপিং
ইত্যাদি তদন্তে পারদর্শী। করিয়া রোড থেকে ময়দান কাছে নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত যাতায়াতে প্রায় 4 মাইল হয়ে যায়। বেকবাগান দিয়ে বেরিয়ে জগদীশচন্দ্র বসু রোড ধরে থিয়েটার রোড বরাবর হেঁটে যান সহদেব। এটাই তার সারাদিনের ব্যায়াম এবং মর্নিং ওয়ার্ক। আজ একটু আগেই উঠে পড়েছেন সহদেববাবু। সারা রাত তার ভালো করে ঘুম হয়নি। গতকাল বিকেলে একটা নতুন কেস এসেছে হাতে, খুবই জটিল আর রহস্যময় কেস। বাংলা থিয়েটারের উদীয়মান ক্যাবারে নর্তকী মিস জুলেখার স্বামী পটললাল পালকে কে বা কারা পরশুদিন রাতে চুরি করে নিয়ে গেছে। তবে পটললালকে সত্যি অপহরণ করা হয়েছে না তিনি নিজেই পালিয়েছেন, সে বিষয়ে ডাক্তার সহদেবের মনে বেশ খটকা আছে। এই খটকায় এই অন্তর্ধান কাহিনীর চারপাশে একটা রহস্যের বেড়াজাল ছড়িয়েছে। আর তাই ভাবতে ভাবতে রাতের ঘুম চটকে গিয়েছিল সহদেববাবুর। ডাক্তার সহদেব শুকের পূর্ব নাম নকুল শুকুল। নকুল নামটি তেমন অপ্রচলিত কিছু নয়। আমাদের আশেপাশে নকুল নামের লোক অনেক সময় দেখা যায়। ভবানীপুরের পাড়ায় একসময় একই রাস্তায় 2 নকুল ছিল, যার মধ্যে একজনকে বলা হতো অহিনকুল আর অন্যজনকে বলা হতো মহিনকুল। সেই রকম শুকুল পদবীটিও তেমন অচেনা কিছু নয়। শুকুল পদবীধারী লোকের সংখ্যা কিছু কম নয়, কিন্তু দুয়ে মিলে একটু অসুবিধেই হচ্ছিল। নকুল শুকুল নামটি হয়তো অনুপ্রাসের জন্য হাস্যকর মনে হয়। ব্যাপারটা সহদেববাবু টের পেয়েছিলেন কলকাতায় ডাক্তারি করতে এসে। তারপরে যখন শখের গোয়েন্দাগিরি আরম্ভ করলেন, স্পষ্টই অনুভব করলেন এই নকুল শুকুল নামে চলবে না। এই প্রসঙ্গে দু একটা প্রাচীন কথা বলতে হয়। সহদেববাবুর বাবা জগন্নাথ শুকুল তাদের ভবগ্রামে শখের যাত্রা দলের সভাপতি ছিলেন। নিজে পালাকার ছিলেন, অর্থাৎ যাত্রার নাটক লিখতেন, তাছাড়া নিজে অভিনয়ও করতেন। পরিষ্কারভাবে বলা উচিত জগন্নাথবাবু যাত্রা পাগল ছিলেন। বহু খেটে তিনি একটা যাত্রাপালা লিখেছিলেন মহাভারতের কাহিনী নিয়ে। সেই কাহিনীর নাম ছিল আমি কৌরব আমি পাণ্ডব। আজকালকার দিনে ওই রকম একটা পালা লিখলে তিনি খ্যাতি ও অর্থ দুই পেতেন, অনায়াসেই পেতেন। গ্রাম্য যাত্রাকার জগন্নাথবাবু সেই রকম সৌভাগ্য অবশ্য হয়নি, কিন্তু মহাভারত নিয়ে পালা লিখে মহাভারতের কাহিনীতে তার হৃদয় ও মন নিমজ্জিত হয়ে গিয়েছিল। ওই আমি কৌরব আমি পাণ্ডব নামক তার স্বরচিত পালায় তিনি পাণ্ডু রাজার ভূমিকায় অবতীর্ণ হতেন। কেমন অভিনয় করতেন তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু আসল কথা হলো তিনি নিজের বাস্তব জীবনেও পাণ্ডু রাজা বনে গেলেন। পরপর 4টি পুত্র সন্তান জন্মেছিল জগন্নাথবাবুর স্ত্রীর গর্ভে। তাদের নামকরণ হলো যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুল। প্রথমে 3টি সন্তান জন্মানো পর্যন্ত তিনি তার স্ত্রীকে কুন্তি বলে ডাকতেন। চতুর্থ সন্তান নকুল জন্মানোর পর তিনি সেই স্ত্রীকে মাদ্রি বলে ডাকা শুরু করলেন। মধ্যে একবার জগন্নাথবাবুর মাথায় এমন বুদ্ধিও ঢুকে গিয়েছিল যে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করবেন এবং দ্বিতীয় স্ত্রীর নাম দেবেন মাদ্রি, এমন মনস্থ করেছিলেন। কিন্তু তার সে স্বপ্ন সফল হয়নি। প্রথমা স্ত্রী মানে সহদেববাবুর মাকে তিনি অসম্ভব ভয় পেতেন। অপরিসীম নির্যাতনের ভয়ে তিনি পরের বার বিয়ে করতে এগোতে সাহস পাননি। ফলে বাধ্য হয়ে একই স্ত্রীকে প্রথমে কুন্তি এবং পরে মাদ্রি বলে সম্বোধন করতেন। কিন্তু এর চেয়েও খারাপ ব্যাপার ঘটল। জগন্নাথবাবু পঞ্চম পুত্র জন্মানোর আগেই একদিন মধ্যরাতে আমি কৌরব আমি পাণ্ডব যাত্রাপালা 3য় অঙ্কের 4র্থ দৃশ্যে দেহ রক্ষা করলেন। মাদ্রির মৃত্যুর পরে তার নিজের বুকে 2বার করাঘাত করার কথা ছিল। তিনি নিজেই এই নির্দেশ রচনা করেছিলেন তার পালায়, কিন্তু সেদিন উত্তেজনাবশত তিনি 26 বার বুকে করাঘাত করেছিলেন এবং সেটাই তার মৃত্যুর কারণ হলো। ওই সময় তার স্ত্রী সন্তান সম্ভাবনা না থাকায় সহদেবের আর জন্মগ্রহণ করা সম্ভব হয়নি। পরিণত বয়সে
নকুল শুকুল যখন যথাক্রমে ডাক্তারি ও গোয়েন্দাগিরি শুরু করলেন, তিনি ভেবে দেখলেন যে নাম বদলানো অবশ্যই জরুরি। এই কথাটাও তার মাথায় এলো যে তারা 5 পাণ্ডব না হয়ে 4 পাণ্ডব হয়েছে। পঞ্চম পাণ্ডব যার হওয়ার কথা ছিল সে হলো সহদেব, তার যমজ ভ্রাতা হয়ে যার জন্মানো উচিত ছিল। যমজ মানে একই লোক প্রায় বলা চলে, সুতরাং সেই নকুল সেই সহদেব হতে পারে। এরকম জটিল চিন্তার পরিণতি দাঁড়ালো যে নকুল ভাবতে লাগলেন, আমার নামও তো সহদেব হতে পারে, আমি কেন সহদেব হব না? সহদেব নামটা ভালোই, তাছাড়া নকুল শুকুলের অন্তমিল থেকে অব্যাহতি পাওয়া যাবে। এই সময়ে চারিদিকে আদালতে এফিডেভিট করে নাম পদবি বদলানোর ধুম চলছে। খবরের কাগজের পাতায় সারি সারি নাম পদবি বদলের বিজ্ঞপ্তি। ব্যারাকপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোর্টে এফিডেভিট করে ভ্যাবল চৌদার শ্রীযুক্ত উত্তম কুমার হয়েছেন। আলিপুর আদালতে হলফনামা করা হয়েছে যে আমি শ্যাম মণ্ডল হক আজ হইতে নজরুল ইসলাম হইলাম। কেউ কেউ নিজের নামই শুধু নয়, বাবার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে। দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছে, আমি খগারাম চট্টোপাধ্যায়, পিতা নগারাম চট্টোপাধ্যায়, শাকিল বাসুদেবপুর, ডাকঘর বাসুদেবপুর, ব্যাংশাল কোর্টে এফিডেভিট বলে খগেন চট্টোপাধ্যায় ও পিতা নগেন চট্টোপাধ্যায় হইয়াছি। বাবার নাম বদলানো অবশ্য প্রয়োজন পড়েনি নকুল শুকুলের। তিনি কাউকে কিছু না জানিয়ে মাত্র 25 টাকা খরচ করে শিয়ালদা কোর্টে গিয়ে এফিডেভিট করে এলেন। ব্যাপারটা আদালতের আঙিনায় রীতিমতো জল ভাতের মতো হয়ে গেছে। আগেই টাইপ করা আছে স্ট্যাম্প পেপার, শুধু শূন্যস্থানে বর্তমান নাম এবং আকাঙ্ক্ষিক নাম, সেই সঙ্গে ঠিকানা ইত্যাদি বসিয়ে দিলেই হলো। তারপর হাকিমের সামনে একজন উকিল শনাক্ত করবে। ঘন্টা 2-এর মধ্যে কাজটা সারা হয়ে গেল। রাতারাতির চেয়েও তাড়াতাড়ি নকুল শুকুল সহদেব শুকুল হয়ে গেলেন। কথায় বলে মানুষের লোভের শেষ নেই। সহদেব শুকুলের পরিণত হয়েছে, কিন্তু নকুল বাবুর মনে সুখ নেই। এবার নাম নয়, পদবি বদলের দিকে ঝোঁক পড়ল তার। পৈতৃক শুকুল পদবিটা বিসর্জন দিয়ে একটা নতুন পদবি নিতে হবে। অবশেষে তিনি নিজেই অনেক ভেবেচিন্তে স্থির করলেন শুকুল পদবিটা ছেঁটে সুখ করলেই বেশ মডার্ন হয়ে যাবে। নকুল শুকুল থেকে সহদেব সুখ হতে আরও একটা এফিডেভিট লাগলো। প্রথমেই তার মাথায় ব্যাপারটা খেললে একটা এফিডেভিটেই ঝামেলা মিটত। আর একবার শিয়ালদা আদালতে 25টি টাকা এবং 2 ঘন্টা সময় ব্যয় করে সহদেব সুখের আবির্ভাব হলো। গোয়েন্দা প্রবর ডাক্তার সহদেব সুখের এই সংক্ষিপ্ত অথচ প্রয়োজনীয় পূর্ব বৃত্তান্তের পর এবার আজকের সকালের ঘটনায় ফেরা যাক। ভিক্টোরিয়ার সামনে থেকে প্রাতঃভ্রমণ সেরে করিয়া রোডের দিকে ফিরছিলেন সহদেব। একটু অন্যমনস্কই ছিলেন তিনি, থাকারই কথা। মাথার মধ্যে ঘুরছে মিস জুলেখার স্বামী পটললাল পালের রহস্যময়ভাবে গায়েব হয়ে যাওয়ার প্রসঙ্গ। সেই সঙ্গে গতকাল সন্ধ্যায় সরোজিনী মঞ্চে যৌবনের নীলা নাটকে মিস জুলেখার উদ্দাম নাচ, মোহময়ী নৃত্যের চমক ঠমকগুলি, দৈহিক মোচড়গুলিও ছেঁড়া ছেঁড়া ছবির মতো চোখের সামনে এখনও ভাসছে। অনিদ্রা, গরম, রহস্য ও উত্তেজনা চারে মিলে একটু ঘোরের মধ্যে আছেন সহদেববাবু। অনেক নেশা করলে কোনো কোনো সময় পরের দিন সকালেও এমন ঘোর থাকে। তবে ময়দানে খোলা হাওয়ায় হেঁটে এখন একটু ভালো লাগছে। থিয়েটার রোড আর চৌরঙ্গির মোড়ে এক ডাওয়ালা বসে। এই 7 সকালেই তার ব্যবসা শুরু হয়ে যায়। ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রত্যাগত ভ্রমণকারীরা কেউ কেউ এখানটায় দাঁড়িয়ে সুনির্মল কচি ও নারকেল বাড়ি পান করেন। ডাবওয়ালাকে চেনেন সহদেববাবু, মাঝে মধ্যে একটা ডাব এর কাছ থেকে নিয়ে খান। আজকেও একটা খেলে ভালো হতো। ডাবওয়ালার কাছে গিয়ে সহদেববাবু দাঁড়ালেন। লোকটা তখন ডাবের কাঁধি গুছিয়ে সাজাচ্ছে।
সহদেববাবু দেখলেন এ লোকটা পুরনো ডাবওয়ালাটা নয়, সে লোকটা লুঙ্গি পরতো, সঙ্গে রঙিন ফতুয়া, বোধহয় দেশে গেছে। তার অবর্তমানে নতুন লোকটা এখন হয়তো কিছুদিন ব্যবসা চালাবে। এই নতুন লোকটা মোটেই ডাবওয়ালা টাইপের সন্ডা চেহারার নয়, রোগা, পরনে কালো ফুল প্যান্ট, লাল স্পোর্টস গেঞ্জি, হাতে আবার ঘড়িও রয়েছে। তাছাড়া দ্বিতীয়ার চাঁদের মতো ক্ষীণ স্টাইলিস্ট গোঁফ, ব্যাকব্রাশ চুল। দেখে রাস্তার ফেরিওয়ালা ভাবা বেশ কঠিন। লোকটির কাছে গিয়ে একটা ডাব চাইলেন সহদেববাবু। ডাবের কাঁদির পাশে রাখা একটা চটের থলের মধ্যে লোকটা হাত ঢুকিয়ে কি যেন খুঁজল, তারপর বলল, দেখো কাণ্ড, ডাব কাটার কাটারিটাই তো দেখছি নেই, কি করি বলুন তো। সহদেববাবু পুরনো লোক, সমস্যা জানেন। ডাব বিক্রি হয়ে গেলে বিকেলে ফেরার সময় আগের লোকটা ওপাশে 16তলা বাড়িটার কেয়ারটেকারের কাছে দা জমা রেখে যেত। পরদিন সকালে 17তলার চিলেকোঠায়, যেখানে ওই কেয়ারটেকার থাকে, সেখানে গিয়ে দাটা ফেরত নিয়ে আসতো। এর বিনিময়ে কেয়ারটেকার বাবু দৈনিক একটা করে বিনামূল্যে ডাব পান করতেন। সহদেববাবু এই ব্যাপারটা নতুন লোকটিকে বললেন। লোকটি বলল, ও তাই বলুন, ডাবওয়ালা তো একথা আমাকে কিছু বলেনি। আপনি একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি গিয়ে কাটারিটা নিয়ে আসছি। ডাবগুলোকে একা রেখে যাবেন না, আমি যাব আর আসব, দাঁড়াবেন কিন্তু। এই বলে লোকটা 16তলা বাড়ির দিকে দ্রুত পা চালিয়ে গেল। লোকটা চলে যাওয়ার পর সহদেববাবুর খেয়াল হলো পুরনো ডাবওয়ালাটা দেহাতি হিন্দিতে কথা বলতো, আর এই লোকটা পরিষ্কার বাংলায় কথা বলছে। এক হিসেবে খুশি হলেন সহদেববাবু। তাহলে বাঙালি যুবকেরা এখন রাস্তায় ডাবের ব্যবসাপাতির ব্যবসাও করছে। কিছু না করাচ্ছে বা চুরি জোচ্চুরি করাচ্ছে, এ কাজ ঢের বেশি ভালো। হাজার হলো স্বাধীন ব্যবসা তো। লোকটিকে মনে মনে প্রশংসা করলেন সহদেববাবু। কিন্তু লোকটি যে কাটারি আনতে গেল তো গেল, সেই যে গেল আর ফেরত এলো না। এদিকে রাস্তায় ওই বহুতল বাড়িটার সামনে কিসের যেন রীতিমতো গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। চিৎকার হইহল্লা ক্রমশ বাড়ছে। ডাবের লোকটি নিশ্চয়ই ওখানেই দাঁড়িয়ে পড়েছেন। সহদেববাবু এবার একটু বিরক্ত হলেন। এই জন্যেই বাঙালির ব্যবসা হয় না। ডাব বেচা বন্ধ করে রাস্তার হট্টগোলে লিপ্ত হলে কচু ব্যবসা হবে। রাগ করে ডাব না খেয়ে সহদেববাবু বাড়ির পথ ধরলেন। পথে যেতে যেতে শুনলেন একটা ডাকাত মারাত্মক অস্ত্র নিয়ে ওই 16তলা ফ্ল্যাট বাড়িটায় ঢুকছিল, লিফটে করে ওপরে উঠে যাচ্ছিল। আজকাল খুব সকালের দিকে এ ধরনের ফ্ল্যাট বাড়িতে এরকম রাহাজানি ডাকাতি প্রায় হচ্ছে। সুখের কথা, লিফটটা ছাড়তে না ছাড়তেই লোডশেডিং হয়ে ডাকাতটা লিফটের মধ্যেই আটকে যায়। রাস্তা থেকে এই ডাকাতটাকে দেখা যাচ্ছে। একতলার মানে গ্রাউন্ড ফ্লোরের একটু উঁচুতে লিফটের মধ্যে কোলাপসিবল গেটের ফাঁকে লোকটার গলা অবধি দেখা যাচ্ছে। পরনে কালো প্যান্ট, লাল গেঞ্জি, হাতে কাটারি। জানা গেল পুলিশে ফোন করা হয়েছে, এখনই পুলিশ আসছে। কিন্তু সহদেববাবুর কেমন মনে হলো, এ তো সেই রাস্তার ডাবওয়ালাটা, লাল স্পোর্টস গেঞ্জি, কালো ফুল প্যান্ট, হাতে কাটারি। নিশ্চয়ই লোকটা কাটারি নিয়ে নেমে আসছিল, সেই সময় আটকিয়ে গেছে। ওঠার সময় আটকায়নি, তখন কাটারি কোথায় পাবে? এখনই পুলিশ এসে যাবে, লোকটাকে ধরে নিয়ে যাবে থানায়। সারা দিন ধরে ফুটপাতে ডাবের কাঁধি একাই পড়ে থাকবে রাস্তায়। লোকটা কবে ছাড়া পাবে কে জানে। এই বাড়ির কেয়ারটেকার ওকে রক্ষা করতে পারে। বাড়ির দিকে ফিরতে ফিরতে সহদেববাবুর মনে হলো এ ব্যাপারে তারও একটু দায়িত্ব আছে। তার জন্যই লোকটি কাটারি আনতে গিয়েছিল। গোয়েন্দা দফতরের সঙ্গে সহদেববাবুর ভালোই সম্পর্ক রয়েছে, কিন্তু সাধারণ পুলিশেরা শখের গোয়েন্দাদের মোটেই পছন্দ করে না। দুই একবার সহদেববাবু সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আজকে গোলমালের মধ্যে মাথা গলালে পুলিশ হয়তো তাকেও জড়াবে। তার যে গোয়েন্দা দফতরে সরকারি যোগাযোগ আছে, সেখানে যে তার বেশ খাতির, তার পক্ষে সব পুলিশকে জানানো সেটা অসম্ভব।
তাছাড়া পটললাল পালের অন্তর্ধান রহস্যের অবিলম্বে সমাধান করতে হবে। সেই সূত্রে মিস জুলেখার সঙ্গে আজ বিকেল বেলাতেই অ্যাপয়েন্টমেন্ট আছে। সুতরাং আপাতত পুলিশ এড়িয়ে যাওয়াই ভালো, ঝুট ঝামেলায় জড়িয়ে লাভ নেই। এই গল্পের দ্বিতীয় অংশ মিস জুলেখা ওরফে শ্রীমতী লেখা ভট্টাচার্য শুনতে পাবেন আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় শুনতে পাবেন দ্য আনটোল্ড স্টোরিজ ইউটিউব চ্যানেলে। নোটে গাছটি মুড়লো, আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন দ্য আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে।